জন্ম থেকেই বিরল রোগ কিল্লিপেল ট্রেনাউনাইট সান্ড্রোমে আক্রান্ত মাদ্রাসা ছাত্র নাজমুল হাসান। এই রোগে অস্বাভাবিকভাবে ফুলে গেছে তার ডান পা। রক্তনালীগুলোতে তৈরি হয়েছে গুরুতর জটিলতা। ক্রাচের সাহায্যে কোনো রকমে চলাফেরা করলেও পরে তীব্র ব্যথা শুরু হয় তার পায়ে। অনেক সময় পা ফেটে বের হয় রক্ত। আমার জন্ম থেকে একটি রোগ রয়েছে, যেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমার চলাফেরা করতে কষ্ট হচ্ছে দিন দিন। চিকিৎসক জানিয়েছেন, বাংলাদেশে এই রোগের কোনো স্থায়ী বা বিশেষায়িত চিকিৎসা নেই। সেজন্য ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে কিছুদিন চিকিৎসাও নেন নাজমুল হাসান। তবে অর্থ না থাকায় করাতে পারেননি অপারেশন। খরচ বাবদ 15 থেকে 20 লাখ টাকা জোগাড় করা অসম্ভব তার পক্ষে। পরিচিত জনদের সহযোগিতায় 3 লাখ টাকা জোগাড় করা হলেও বাকি অর্থের অভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা। ডাক্তার বলেছে যে আমার এটার উন্নত চিকিৎসা বাংলাদেশে পর্যাপ্ত নেই, এটার জন্য বাহিরের দেশে যেতে হবে। 15 থেকে 20 লাখ টাকার মতন লাগবে, যা আমার ফ্যামিলি বহন করতে অসচ্ছল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর নগরপাড়ার খোকন মিয়া ও ইয়াসমিন বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে ছোট ছেলে নাজমুল হাসান। জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় দাওরায়ে হাদিসে পড়ছেন তিনি। আলেম হয়ে সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন তার, কিন্তু শারীরিক যন্ত্রণায় সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেই আশঙ্কায় রয়েছে নাজমুল। বর্তমানে আমার আব্বু কর্মহীনভাবে আছেন, পরিবারের খরচ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে, যার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই রোগ থেকে অতি দ্রুতই শিফা দান করে। নাজমুলের সুস্থতা কামনা করেন মাদ্রাসার শিক্ষক সহপাঠীরা। তারা সকলেই চান সমাজের বিত্তবানদের সহযোগিতায় সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাক নাজমুল। সে একজন মেধাবী ছাত্র, মাদ্রাসার ক্লাসে একজন মেধাবী ছাত্র এবং প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে 4র্থ স্থান করেছে আলহামদুলিল্লাহ। এবং পারিবারিক ভাবে সে অসচ্ছল এবং চিকিৎসা করার জন্য সেই সামর্থ্য রাখছে না। এই জন্য আপনাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা কামনা করছি। ছাত্র হিসাবে আমাদের কাছে যেহেতু পড়তেছে, উস্তাদ হিসাবে আমরাও সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করি।